বন্ধুরা, আমাদের ব্রহ্মাণ্ড কতটা বিস্তৃত সেটা আপনারা এক মুহূর্তে অনুমান করতে পারবেন, এবং তার মধ্যে আমাদের পৃথিবী কতটা বড় সেটাও আপনারা কয়েক সেকেন্ডেই বুঝে যাবেন। এর জন্য আপনাকে রাতে একবার ছাদে গিয়ে খোলা আকাশের দিকে তাকাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্রহ্মাণ্ড কতটা বিস্তৃত। রাতের আকাশে দেখতে পাওয়া ছোট ছোট নক্ষত্রগুলোও পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড়। এর ফলে আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর অবস্থান কতটুকু। এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী মরুভূমির বালুকণার সমান। ব্রহ্মাণ্ড এতটাই বিস্তৃত যে এর মধ্যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং সমস্ত মহাকাশীয় বস্তু অন্তর্ভুক্ত আছে। সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী সহজেই প্রবেশ করতে পারবে। সূর্য হলো আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র, তবে সূর্যের থেকেও কয়েক লক্ষ গুণ বড় নক্ষত্র কিন্তু এই ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে। একটা গোলাকার গ্যালাক্সিতে 100 বিলিয়নের অধিক নক্ষত্র আছে, যেটাকে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে থাকি। অর্থাৎ আমাদের গ্যালাক্সিতে 100 বিলিয়নের অধিক নক্ষত্র আছে। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী ব্রহ্মাণ্ডে 100 বিলিয়নের অধিক গ্যালাক্সি আছে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডের 5% সম্পর্কে জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মহাকাশের এমনই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ব্রহ্মাণ্ডের শুধুমাত্র 5% অংশই এখনও পর্যন্ত আমরা দেখতে পেরেছি। বাকি 25% ডার্ক ম্যাটার এবং 70% ডার্ক এনার্জি দ্বারা তৈরি, অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডের 95% অদৃশ্যমান। নাম্বার 2, শনি গ্রহকে জলে রাখলে শনি গ্রহ জলে ভাসতে থাকবে, সেটা ডুববে না। শনি হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, তবে এটা সম্পূর্ণরূপে গ্যাস দ্বারা তৈরি হয়। এর ঘনত্ব জলের ঘনত্বর থেকেও কম, তাই শনি গ্রহকে জলে রাখলে সেটা একটা বেলুনের মতো ভাসতে শুরু করবে। নাম্বার 3, আপনি পৃথিবীতে যতটা উচ্চতায় লাফ দিতে পারবেন, অন্যান্য গ্রহে সেই উচ্চতাটা ভিন্ন হবে। আপনি যদি পৃথিবীতে 1.5 ফুট উচ্চতায় লাফ দিতে পারেন, তাহলে আপনি মঙ্গল গ্রহে 3 ফুট এবং চাঁদে 10 ফুট এবং বৃহস্পতিতে আপনি লাফ দিতেই পারবেন না। আমাদের লাফানোর ক্ষমতা মাধ্যাকর্ষণ শক্তির উপরে নির্ভর করে। মাধ্যাকর্ষণ শক্তি যত বেশি হবে, আমাদের লাফ দেওয়ার ক্ষমতা তত কমে যাবে। মাধ্যাকর্ষণ যত কম হবে, আমরা তত বেশি উচ্চতায় লাফ দিতে পারব। নাম্বার 4, আইনস্টাইনের মতে আমরা রাতে যেসব নক্ষত্রগুলো দেখি সেগুলো আসলে সেই সময় ওখানে থাকে না। আমরা তাদের কয়েক লক্ষ বছর আগে ছেড়ে যাওয়া আলোকে দেখি। বর্তমান সময়ে সেই নক্ষত্রটা আদৌ সেখানে আছে কিনা সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। নাম্বার 5, আপনারা কি জানেন মহাকাশ থেকে দেখলে সূর্যের রং সাদা বলে মনে হয়? অন্যদিকে আমাদের পৃথিবী থেকে সূর্যের রং অন্যরকম লাগে। নাম্বার 6, হ্যালি নামের ধূমকেতুটা পৃথিবী থেকে 75 বছরে একবার দেখা যায়। এটা শেষবার 1986 সালের 9 ফেব্রুয়ারি দেখা গিয়েছিল, যা ভবিষ্যতে 2061 সালের জুলাই মাসে দেখা যাবে। নাম্বার 7, যেভাবে আমাদের পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে আবর্তন করতে 24 ঘন্টা সময় নেয়, সেইভাবে সূর্য নিজের অক্ষের উপর আবর্তন করতে প্রায় 25 থেকে 35 দিন সময় নেয়। নাম্বার 8, যদি মহাকাশে একই ধরনের ধাতুর টুকরোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে সেটা স্থায়ীভাবে জুড়ে যায়। এই প্রক্রিয়াটা কোল্ড ওয়েল্ডিং নামে পরিচিত। যেহেতু সেখানে কোনো বাতাস নেই, তাই যখন তাদের যুক্ত করা হয় তখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয় এবং তারা একে অপরকে চিরস্থায়ী রূপে ধরে নেয়। নাম্বার 9, কোকাকোলা হলো এমন একটা কোল্ড ড্রিঙ্কস যেটা মহাকাশে পান করা হয়েছিল এবং মহাকাশে প্রথম ভোজন হিসেবে আপেল খাওয়া হয়েছিল। নাম্বার 10, পৃথিবী থেকে খালি চোখে প্রায় 7খানা গ্যালাক্সি দেখা সম্ভব। নাম্বার 11, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মহাকাশে পাঠানো সবথেকে বড় মানব নির্মিত বস্তু এবং একই সঙ্গে মহাকাশে পাঠানো সবথেকে দামি বস্তুও। এটা মহাকাশে অ্যাসেম্বল করা হয়েছিল। আইএসএস পৃথিবীর 90%-এর থেকেও বেশি মানুষের কাছে দৃশ্যমান। প্রতি ঘন্টায় 17,150 মাইল গতিবেগে নক্ষত্রের মতো এগিয়ে যাওয়া এই স্পেস স্টেশনটা রাতে প্রতি 2 ঘন্টা অন্তর পৃথিবী থেকে দেখা যায়। নাম্বার 12, শনি গ্রহের উপগ্রহ টাইটানে প্রাকৃতিক গ্যাসের তরল সাগর আছে। এটা আমাদের সৌরমণ্ডলের একমাত্র এমন মহাকাশীয় বস্তু যেখানে পৃথিবীর মতো নদী এবং পাহাড় দুটোই উপস্থিত আছে। নাম্বার 13, মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ আয়রন অক্সাইড দিয়ে তৈরি হয়। মঙ্গল গ্রহের রং লাল। নাম্বার 14, যে কোনো মহাকাশ যানকে পৃথিবীর মাধ্যাকর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য কমপক্ষে প্রতি সেকেন্ডে 27.33 কিলোমিটার গতিবেগে চালাতে হয়। নাম্বার 15,
সূর্যের পরে প্রক্সিমা সেন্টাউরি হল পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র। নাম্বার 16, মঙ্গল গ্রহে অলিম্পাস মন্স আমাদের সৌরজগতের সবথেকে বড় পর্বত। এই পর্বতটা মাউন্ট এভারেস্টের থেকেও 3 গুণ বড়, অর্থাৎ এর উচ্চতা আনুমানিক 24 কিলোমিটার। নাম্বার 17, বেশিরভাগ মানুষের ধারণা অনুযায়ী আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হল বুধ, কারণ বুধ সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। কিন্তু বাস্তবে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হল শুক্র গ্রহ। শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইডের ঘন বায়ুমণ্ডল আছে এবং এতে 3.5% নাইট্রোজেন গ্যাস আছে। নাম্বার 18, প্রত্যেক 18 দিন অন্তর আমাদের গ্যালাক্সিতে একটা নতুন নক্ষত্রের জন্ম হয়, মানে আজও আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তার জারি আছে। নাম্বার 19, মঙ্গল গ্রহ আমাদের সৌরমণ্ডলে পৃথিবীর পরে প্রাণের অস্তিত্ব বিকাশের জন্য সবথেকে অধিক সম্ভাবনাময় গ্রহ হিসেবে পরিচিত। নাম্বার 20, যদি কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের সামনে দিয়ে যায় তাহলে সেটা ফেটে যেতে পারে, কারণ ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি হয় যে সেটা সহজেই যে কোনো নক্ষত্রকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। নাম্বার 21, নিউট্রন স্টারের ঘনত্ব এত বেশি হয় যে এর 1 চামচের ভর পৃথিবীর সম্পূর্ণ জনবসতির সমান। এবার আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে নিউট্রন স্টারের ঘনত্ব কত বেশি এবং এটা কত ভারী হয়ে থাকে। নাম্বার 22, মহাকাশ থেকে ফেরার পর একজন মহাকাশচারীর উচ্চতা 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে। আসলে মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব না থাকায় মেরুদণ্ডের হাড়ে কোনো রকম টান পড়ে না, যার ফলে হাড়ের মধ্যে গ্যাপ তৈরি হয়। নাম্বার 23, ইউরেনাসের 27টি উপগ্রহের নাম উইলিয়াম শেক্সপিয়ার এবং আলেকজান্ডার পোপের কিছু বইয়ের চরিত্রের নাম অনুসারে রাখা হয়েছে। নাম্বার 24, আমাদের সৌরজগতে বুধ এবং শুক্র গ্রহ হল এমন দুটো গ্রহ যাদের কোনো উপগ্রহ নেই। নাম্বার 25, রাতের আকাশে পৃথিবী থেকে দৃশ্যমান সবথেকে উজ্জ্বল গ্রহ হল শুক্র গ্রহ এবং সবথেকে উজ্জ্বল নক্ষত্র হল সিরিয়াস এ, যেটা সূর্যের থেকেও 25 গুণ অধিক উজ্জ্বল। নাম্বার 26, বুধ অন্যান্য গ্রহের তুলনায় সবথেকে দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে। নাম্বার 27, আমাদের সৌরজগতে অন্য কোনো গ্রহের তুলনায় শুক্র গ্রহে সবথেকে বেশি আগ্নেয়গিরি আছে। নাম্বার 28, মহাকাশে এমন অনেক গ্রহ আছে যেগুলো প্রচণ্ড রহস্যময় এবং অবিশ্বাস্য। বিজ্ঞানীরা মহাকাশে এমনই একটা গ্রহের সন্ধান পেয়েছেন যেটা সম্পূর্ণরূপে হিরে দিয়ে তৈরি। বিজ্ঞানীরা এই গ্রহটার নাম দিয়েছেন 55 ক্যাঙ্ক্রি। এই গ্রহটা পৃথিবীর থেকে 40 আলোকবর্ষ দূরে উপস্থিত আছে। নাম্বার 29, আমাদের সৌরজগতের সবথেকে কাছের গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যেটা প্রায় 2.537 আলোকবর্ষ দূরে আছে। নাম্বার 30, যদি কোনো ব্যক্তিকে মহাকাশে স্পেস স্যুট ছাড়া পাঠানো হয় তাহলে সে 15 সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যাবে এবং 2 মিনিটের মধ্যেই মারা যাবে। নাম্বার 31, মহাকাশে কোনো মহাকাশচারী যদি তার সামনে উপস্থিত সঙ্গীকে চিৎকার করে ডাকেন তাতেও সে কোনো আওয়াজ শুনতে পাবে না, কারণ মহাকাশে আওয়াজ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো মাধ্যম অর্থাৎ বায়ুমণ্ডল থাকে না। নাম্বার 32, 1977 সালে মহাকাশ থেকে 72 সেকেন্ডের জন্য একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল, যদিও বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই সিগন্যালের ব্যাপারে কিছু জানাতে পারেননি। এই সিগন্যালটার নাম হলো ওয়াও সিগন্যাল। নাম্বার 33, মহাকাশে কারোর পক্ষে কাঁদা সম্ভব নয়, কারণ সেখানে আপনার চোখ থেকে জল পড়বে না। মহাকাশে সিটি বাজানো এবং ঢেকুর তোলা একটা অসম্ভব ব্যাপার। 34, নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেয়। নাম্বার 35, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে আনুমানিক 1.3 সেকেন্ড সময় লাগে। নাম্বার 36, 1963 সালে আমেরিকা মহাকাশে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছিল। এই বোমাটা হিরোশিমা নাগাসাকিতে বিস্ফোরণ করা বোমার তুলনায় 100 গুণ অধিক শক্তিশালী ছিল। নাম্বার 37, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়, তবে সত্যিটা হলো মহাকাশ থেকে চীনের প্রাচীর নয়, বরং চীনের দূষণ দেখা যায়। নাম্বার 38, বিজ্ঞানীদের মতে মহাকাশে জলের বিশাল ভাণ্ডার ভাসমান অবস্থায় আছে, আর এই অবস্থাতেই মহাকাশ থেকে জল পৃথিবীতে এসেছে। নাম্বার 39, মহাকাশ যাত্রীদের বক্তব্য অনুযায়ী মহাকাশে ওয়েল্ডিং ফোমের মতো গন্ধ পাওয়া যায়। নাম্বার 40, আপনারা কি জানেন চাঁদ পৃথিবীর থেকে প্রতি বছর 1.6 ইঞ্চি দূরে সরে যাচ্ছে। নাম্বার 41, মহাকাশে গ্র্যাভিটির অনুপস্থিতিতে মহাকাশচারীদের শরীর দুর্বল হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাইরে বেরোতে প্রত্যেকের কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। নাম্বার 42,
মহাকাশচারীরা সবসময় সাদা রঙের একটা বিশেষ স্পেস স্যুট পরেন, যা বাতাসের চাপ নিয়ন্ত্রণে রাখে। যদি কোনো কারণে সেই স্পেস স্যুট ফেটে যায়, তাহলে মহাকাশে উপস্থিত ব্যক্তি দমবন্ধ হয়ে নয়, বরং শরীর ফেটে মারা যাবেন। নাম্বার 43। 1966 সালে বাজ অল্ড্রিন প্রথম মহাকাশের ভিতরে সেলফি নিয়েছিলেন। এই সেলফিটা 6 লক্ষ টাকায় নিলাম হয়েছিল। নাম্বার 44। শুনতে অদ্ভুত মনে হলেও এটা সত্যি যে আরশোলা পৃথিবীর তুলনায় মহাকাশে দ্রুত গতিতে বৃদ্ধি পায়। সো বন্ধুরা, এই ভিডিওতে মহাকাশ সম্পর্কে যে তথ্যগুলো আলোচনা করা হলো, এর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।